যিনি আল্লাহর বিরুদ্ধে টক্কর লাগিয়া যুদ্ধ ঘোষণা করিয়া আল্লাহর জান্নাত তার প্রয়োজন নাই, সে নিজে ব্যক্তিগতভাবে জান্নাত বানাইছে। 22,000 শ্রমিক দিয়া 20 বছর কাজ করাইছে, 17,000 কামরা বানাইছে। 22,000 শ্রমিক, কয় হাজার শ্রমিক? 22,000 শ্রমিক দিয়া 20 বছর কাজ করাইছে, 17,000 কামরা বানাইছে। প্রত্যেকটা কামরার মধ্যে সুন্দরী তরুণী আপনার যুবতী মেয়েদেরকে দিছে। দেওয়ার পরে এখন সে যেতেছে জান্নাত উদ্বোধন করতো। বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত কি করতো? উদ্বোধন করতো যে আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নাই, আমি জান্নাত বানাবো, ওই জান্নাতে আমি থাকবো, লগে আমার সঙ্গভঙ্গদেরকেও দিব। অর্থাৎ তার মতো বেয়াদব বেআমল যারা আছে তাদের কি তারা মানে যে বলেন না যে এক সুরে বিয়ে করে 4 সুরের হালি, কথা গ্রাম্য ভাষা আছে, কিন্তু সুরে সুরে হালি, এক সুরে বিয়ে করে বাকি 7 সুরের হালি। এখন মনে করে সে একলা থাকবো কেমনে, তার সঙ্গভঙ্গদেরকে নিয়েও রাখবো, এই জন্য বেশি করে জান্নাতের কামরাটা বানাইছি। এখন জান্নাতটা উদ্বোধন করতে হবে, সে সুন্দর মোটা তাজা একটা সোয়ারি নিয়া ঘোড়া নিয়া জান্নাত উদ্বোধন করতে গেছে। জান্নাত উদ্বোধন করবে, প্রথম যে আপনার স্পেশাল গেট আছে, ওই গেটের 2 পা হলো গেটের ভিতরে আর পিছনের 2 পা হলো গেটের বাহিরে। এখন এই অবস্থাতে একজন গিয়া সামনে ফকিরের বেশ ধরে কি চাইছে, বলে আমাকে কিছু দেও। এখন তার তো সাদ্দাতের মেজাজ গরম হয়ে গেছে, হই বেটা সময় গমাই নাই চাওয়ার, আমি জান্নাত এত আশা করিয়া আল্লাহ জান্নাতে ঢুকবো না, আমি আমার ব্যক্তিগত জান্নাত তৈরি করছি, এই জান্নাত উদ্বোধন করব, শুভ কাজে বাধা দিলা, এখন তোমার চাওয়া পূর্ণ হবে না, যাও, আমার হাতে সময় নাই। ধমক দিছে মালাকুল মউত। এই অবস্থাতে কি তার যে জানটা কবজ করতে আসছে, প্রথম দেখছে তার হাতে সময় আছে কিনা, পরবর্তী তার সুরতটা পাল্টে বলছে আনা মালাকুল মউত। সে বলে ইন্না লিল্লাহ, এত কষ্ট করে জান্নাত বানাইলাম, এত কষ্ট করে আমি করলাম, এখন এই জান্নাতটা আমি উদ্বোধন করব, এই সুযোগটা দিবা না? না, আমার হাতে সময় নাই। আমার হাতে কি নাই? ওই একটু আগে আমি যখন চাইছিলাম, তুমি সাদ্দাতের হাতেও সময় ছিল না, আমি এখন লেবাস আমার পরিবর্তন করলাম, তোমার জান্নাত আমি দেখি না, তোমার জান্নাত উদ্বোধন করার মতো আমার হাতে সময় নাই। এই অবস্থাতেই আমার তোমার জান কবজ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে এটাই আমার আদেশ। আমার লিডার, আমার সর্দার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এটাই আদেশ। এবং তোমার রূহের নাম, তোমার বাবার নাম, তোমার নাম, তোমার মাতার নাম, গ্রামের নাম, সব কিছু আমার কাছে বর্ণনা করে দিছে, তোমার জানটা এই মুহূর্তেই কবজ করতে হবে। সাদ্দাত বলে মালাকুল মউত, তুমি আমাকে এতটুকু সুযোগ দাও, আমি জান্নাতটা ভিতর থেকে একবার উদ্বোধন করে আসি। বলে না না না, এমন সময় সুযোগ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, আমার হাতে সময় নাই। হে মালাকুল মউত, তাহলে এতটুকু সময় আমাকে দাও, যে এতটুকু সময় তুমি আমাকে দাও যে আমি গোড়া থেকে নামি, আমি 2 হাত 2 দিকে দেই, আমি পা খাড়া সোজা করে আমি জমিনে শুই, তারপর তুমি আমার জানটা কবজ করো। মালাকুল মউত বলে এর সাদ্দাত, এতটুক সময়ও আমার কাছে নাই। ওই সাদ্দাতের জানটা গোড়ার উপর রাইখাই কবজ করছে। এই জন্য বলা হয় একটা চাউল বা ভাত পিপিলিকার মিনিমাম 6 মাসের খাবার, 6 মাসে ভাগ করলে মিনিমাম 180 দিন হয়, 2-1 দিন কম বেশি হইতে পারে। এই 180 ভাগে একটা চাউল বা ভাতকে ভাগ করলে যদি যতটুক ছোট হয়, কণা পরিমাণ হয়, এতটুকু কোনো বান্দার যদি রিজিক দুনিয়ায় থাকে, এতটুকু রিজিক যদি কোনো বান্দির দুনিয়াতে থাকে, ওই অবস্থাতেও আল্লাহর পক্ষ থেকে, আজরাইলের পক্ষ থেকে অর্ডার আসবে না যে তারে কবজ করে নিয়ে আসো। তার মানে এটা বোঝা যায়, যখন মানুষ, যুবক মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা অনেকেই তার ছবি রাস্তায় টানাইয়া বলি ওয়াকালে মৃত্যুবরণ করছে, কিন্তু না না না, ওয়াকালে মৃত্যুবরণ করছে বলতে কোনো কিছু নাই। ওই অবস্থাতেই তার মৃত্যু ছিল, ওই অবস্থাতেই আল্লাহ তার মৃত্যুটা রাখছে, ওই অবস্থাতেই আর মালাকুল মউত তার জানটা কবজ করছে। এই জন্য যাই হোক না কেন, কেউ যদি যুবক অবস্থায় মারা যায়, আমি আপনি তো ওয়াকালে মৃত্যুটা বলবোই না, বরং সমাজে যদি কেউ বলে তাকেও বলবো যে না না না, ওয়াকালে মৃত্যু বলতে কেউ নাই। তার 20 বছর হায়াত ছিল বিদায়, 20 বছর পরে তার মরণ হয়েছে, তার 15 বছর হায়াত ছিল বিদায়, 15 বছর পরেই তার মৃত্যু হয়েছে। ওয়াকালে মৃত্যু বলতে কোনো কিছু নাই। আমরা যখন সন্তান মারা যায় আফসোস করি, আল্লাহ আমারই একটা সন্তান দিলা, একটা সন্তান নিয়ে লাগা, কলিমুদ্দিন সলিমুদ্দিন 7টা সন্তান, একটাও দেখলা না।
আল্লাহর প্রতি নারাজ হই না শুকরিয়া করি, কিন্তু না না, আপনার যদি একটা সন্তান 10 বছরে মারা যা, মনে করবেন 10টা বছরই তার দুনিয়ায় হায়াত ছিল, বেশি নাই। যদি থাকতো তাহলে অবশ্যই তার কাছে কি মালাকুল মউত আসতো না, সে আরো জীবিত দুনিয়ায় থাকতো। এই জন্য কি অকালে মৃত্যু, অল্প বয়সে মৃত্যু, এটা না কোনো কিছু, এটা এমন কোনো কিছু না। বিদায় অকালে মৃত্যু কেউ বলবেন না, অকালে মৃত্যু বলতে কোনো কিছু নাই। মৃত্যুর সময় যখন আসে তখনই যেন সে মৃত্যুবরণটা করে। অর্থাৎ তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া হলো নেকির কাজ, ওয়া তানহাউনা আনিল মুনকার, এবং অসৎ কাজের নিষেধ দেওয়া হলো নেকির কাজ। কিন্তু কেউ যদি সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে আদেশ দেয়, সে যেন পাপ করলো, সে যেন গুনাহ করলো। আমরা এটাই বুঝি স্বাভাবিকভাবে, রমজান মাসে আল্লাহ পাক আমাদের 29টি বা 30টি রোজা আমাদেরকে নির্ধারণ করে দেন। কোনো বছর 29টি হয়, কোনো বছর 30টি হয়। আরবি মাস কখনো 28 দিন হয় না, 31 দিনও হয় না। আরবি মাস স্বাভাবিকভাবে 29 দিন অথবা 30 দিন হয়। কোনো বছর আল্লাহ 30টি রোজা আমাদের উপর দেন, কোনো বছর আল্লাহ 29টি রোজা দেন। আমরা যারা রোজা রাখি, আমরা যেন নেকির পাল্লাকে ভারী করি এবং বুঝি যে রোজা রাখলে আল্লাহ নেকি দেয়। এবং যারা রোজা রাখে না তারাও জানে যে রোজা না রাখলে আল্লাহ পাপ দিবে, রোজা না রাখলে আল্লাহ গুনাহ দিবে। তার মানে গুনাহও বুঝি, নেকিও আমরা বুঝি। এমন পরিমাণ আকল আল্লাহ আমাদেরকে দিছে। আগুনও ঝকঝক করে এবং স্বর্ণও ঝকঝক করে, কিন্তু কোনটা আগুন কোনটা স্বর্ণ সেটা আমরা কি বুঝি, তাই না? কোনটা পাকা রাস্তা কোনটা কাঁচা রাস্তা সেটাও আমরা বুঝি না? সব বুঝার পরেও যদি অবুঝের মতো কাজ করি, তাহলে কি মালিকের কিছু করার আছে? আমাদেরকে সুযোগ দিচ্ছে আল্লাহ পাক, কারো 70 বছর, কারো 60 বছর, কারো 100 বছর, কারো 90 বছর, কারো 50 বছর, কারো 40 বছর। আমরা যেরকম ভাবে দেখবেন বাতাস যখন গরমের দিন বা বাতাস যখন আসে তখন গুড়ি বানা, আমরা গ্রাম্য ভাষায় যেটাকে গুড্ডি বলি, ঠিক আছে না? গুড্ডি বাচ্চাদের হাতে নাটাই থাকে বা কাডি বা বোতল থাকে, ওটার ভিতরে সুতা পাচানো থাকে। দেখবেন কেউ 1 গুইটা সুতা দেয়, কেউ 2 গুটি সুতা দেয়, এরকম ভাবে দিতে থাকে। এটা দ্বারা এটাই বোঝানো হয় যে তুমি যত দূর যাইতে পারো, তোমার মাত বড়ি কিন্তু আমার হাতে, ঠিক আছে না? তোমার মাত বড়ি হলো আমার হাতে। দেখবেন কখনো কখনো ওই গুড়ি ছাইরা দেয় বলতে গাছের মধ্যে বাইরে রাখে, রাত্রে বেলাও ওই গুড়ি উড়ে আকাশে, ওই আকাশে গুড়ি উড়ে, গুড়ির মধ্যে রঙিন লাইট লাগাই দেওয়া হয়। রাত্রে বেলাও উড়ে, দিনের বেলাও উড়ে। মালিক সারা গাছের মধ্যে বাইন্ধে রাখছে কে? যিনি গুড়ির মালিক, সে গাছের মধ্যে বাইন্ধে রাখছে। তারপরেও দেখবেন ওই গুড়ি আকাশে গিয়ে এরকম হাত লাড়া দিয়া মালিককে এটা বুঝা, তুমি অনেক দূরে, আমি অনেক দূরে, আমি তোমার কাছে আর আসবো না, এটা বুঝা। কিন্তু মালিক পরের দিন সকালবেলা ঠিকই গিয়া যখন বোতল ঘুরাইতে থাকে, নাটাই যখন ঘুরাইতে থাকে, তখনও দেখবেন সে শুধু ঘাড় লাড়া, গাওরামি করে, আমি তোমার কাছে আসবো না। কিন্তু যখন কাছাকাছি চলে আসে, তখন মালিক যখন থাবা দিয়া ধরে, তখন কিন্তু আর গাড্ডা তার লড়ে না। মালিক ছাড়লো, তারপরেও ঘাড় লড়াইলো, আসবো না। আবার যখন দূর দেশে চলে গেছে, তখনও বলে আসবো না। কিন্তু মালিক যখন নাটাই ঘুরাইতেছে, তখন আবার ঠিকই আসতে হয়। আরো সহজভাবে বুঝেন, আপনার বাড়িতে আপনি একটা পুকুর দিচ্ছেন, ছোট্ট একটা পুকুর অথবা বড় একটা ফিশারি দিচ্ছেন। ফিশারির মালিক যারা আছে, লক্ষ লক্ষ টাকা ফুরাইয়া কেউ পাঙ্গাস মাছের পোনা ছাড়ে, কেউ দেশি মাছের পোনা ছাড়ে, বিভিন্ন প্রকার মাছ কি পুকুরে ছাড়ে। ওই পুকুরে যখন মাছ ডেকসি থেকে ছাড়ে, তখন ওই মাছে দেখবেন কান্তালার একটা দৌড় দেয়, আমি ছাড়া পাই গেছি, ঠিক আছে না? দেখবেন সে বাহাদুরি করে ঘুরতেছে। আবার সকাল বিকাল টাইম টু টাইম আবার পারে আসে খাবারের জন্য। সে এটাও বুঝে যে মালিক আমার খাবার দিল, এই খাবার খায় আবার একটা নাচ দিয়ে দূরে চলে যায়। মালিককে এটাই বুঝা, খাউন দেও, খাবার খাবো তোমার, কিন্তু তোমার অনুযায়ী আমি চলবো। মাসে কি মালিক রে এটা বুঝা। কিন্তু দেখেন সে কি ওই 4টা পারের বাহিরে যাওয়ার ক্ষমতা আছে? 1 বছর 2 বছর পালার পরে
কিছু জাল দিয়া টাইনা মাছ উঠা, অবশেষে যখন যারা না উঠে, যেগুলা না উঠে এগুলাদেরকে কি পানি সেচন করিয়া মিশিং লাগাইয়া মোটর লাগাইয়া পানি কি আর এই জায়গায় অন্য জমিনে সরাইয়া ওই মাছটিরে ধরে। তখন দেখবেন কিছু মাছ আবার কান্তা লড়াইয়া ঘাড় লড়াইয়া কাদার ভিতর ঢুকে যায়। মালিক ওখান থেকেও ধরে আনে, তাকে ধরে আনার পরে মালিক যখন ধরে তখন আর লড়াইতে পারে না, তারপর ছোট্ট একটা ডেক্সির মধ্যে রাখে। ওখানে গিয়াও সে কান্তা লড়া। আর দেখবেন মাছের মধ্যে কই মাছ আছে, এ দেখবেন মাছ কাটার পরে ধোয়ার পরে বাজি দিলেও লড়ে। ওখানে গিয়েও সে বুঝা যায় হ্যাঁ আমি ঘাড় সোজা করব। যে দেখেন আপনার অধীনে যদি ঘুড়ি থাকে, ঘুড়ি 1000 বার আপনাকে টাটা দেয়, গুড বাই দেয়, আপনি ঘুড়িকে ছাড়েন না, ঘুড়িকে কান ধরে নিয়ে আসেন। আপনার অধীনস্থ কিছু মাছ জমিনে চাষ করলেন, মাছে আপনাকে গুড বাই দেয়, টাটা দিয়ে আসবে না মানা করে, কিন্তু আপনি ঘাড় ধরে তারা নিয়েই আসেন, ঠিক আছে না? কিন্তু আপনি যে স্বাভাবিকভাবে ক্ষণস্থায়ীভাবে মাছের মালিক হইলেন, ঘুড়ির মালিক হইলেন, সম্পদের মালিক হইলেন, দোকানের মালিক হইলেন, ব্যবসার মালিক হইলেন, আপনার সংসারের সদস্যের মালিক হইলেন, আপনার সন্তানের বাবা হইলেন, নাতির নানা হইলেন, নাতির দাদা হইলেন, স্ত্রীর স্বামী হইলেন, মার সন্তান হইলেন, বাবার সন্তান হইলেন, সন্তানের বাবা হইলেন। আপনিও তো কারো না কারো অধীনস্থ, আবার আপনারও তো কেউ না কেউ অধীনস্থ আছে, ঠিক আছে না? কিন্তু সব শেষে দেখেন আমরা সবাই তো একজনের অনুসারী, সবাই তো আমরা একজনের অধীনস্থ। সে যেন আমাদেরকে চোখ টান দিয়ে খুইলা বুঝিয়ে দেয় যে তোমার পিসারির মাছ যেমন তোমার অধীনস্থ, সারাদিন ঘাড় লড়াইলেও যেরকম ভাবে সুইটা যাইতে পারে না, তোমার হাতে নাটাই থাকা সত্ত্বে গুড়ি যেরকম ভাবে কান লড়াইয়া তোমার বুঝা যে আমি আসবো না, অবশেষে তুমি ধরে নিয়েই আসো। তদ্রুপভাবে তুমি বুঝো বান্দা, তোমারও একটা হায়াত দিছি, যতই ঘোরাঘুরি করো, যতই ময়মনসিংহ যাও, যতই ঢাকা যাও, যতই সিলেট যাও, যতই আকাশে মহাকাশে যাও, যতই দিল্লি আর অমুকে তমুকে যাও, তুমি একদিন আমার কাছে আসতেই হবে। তুমি যতই ঘাড় লড়াও না কেন, যতই মানা করো না কেন, তোমার ঘাড় ধইরা আমি নিয়ে আসবো, ঠিক না? বুঝছেন কথা? বুঝছেন? বুঝানোর উদ্দেশ্য হলো আল্লাহ যে আমাদেরকে হায়াত দিছে, কাউরে 10 বছর, কাউরে 20 বছর, আমাদেরকে মাতাব্বরি দিয়ে দিছে, স্বাধীনতা দিয়ে দিছে। আপনি মাছওয়ালা যখন বাজারে মাছ কিনে আনছে, মাছ যখন কিনে আনছে বিক্রি করার জন্য, সেখানে একটা হিন্দু লোক গিয়া দাঁড়াইছে, একটা গারো লোক গিয়া দাঁড়াইছে, একটা মুসলমান গিয়া দাঁড়াইছে। এখন ইচ্ছা করলে ওই মাছওয়ালা কি 3 জনের কাছে মাছ বিক্রি করতে পারতো না? কারণ 3 জনের স্বাধীন আছে। মাছ বাজারে উঠছে, হিন্দু লোকে ইচ্ছা করলে কিনতে পারে, গারো ইচ্ছা করলে কিনতে পারে, বৌদ্ধ ইচ্ছা করলে কিনতে পারে, মুসলমানও ইচ্ছা করলে কিনতে পারে। মাছওয়ালার কিন্তু শর্ত নাই যে মাছটা আমি গারোর কাছে বিক্রি করব, মাছওয়ালার এই শর্ত নাই যে আমি মাছটা শুধু মুসলমানের কাছে বিক্রি করব। অর্থাৎ এক নদীর মাছ কাফেরে খাইতেছে, এক নদীর মাছ মুনাফিকে খাইতেছে, একই নদীর মাছ মুসলিমে খাইতেছে। আমি আপনার যেই নদীর মাছ খাইতেছি, হিন্দু কর্মকার লোক সেও একই নদীর মাছ খাইতেছে, একই পুকুরের মাছ খাইতেছে, কোনো বাধা নাই, এখানে কোনো নিয়ম নাই। আল্লাহ স্বাধীনতা দিয়ে দিচ্ছে। পরীক্ষার হলে যেরকম ভাবে 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় ছাত্রকে দেওয়া হয়, তুমি পরীক্ষা দেও, কয়েকটা পাতা লুজ পেপার তার হাতে দেওয়া হয় এবং একটা কলম ধরে দেওয়া হয়। ওখানে রুল নাম্বার লেখার সুযোগ আছে, নাম লেখার সুযোগ আছে, শ্রেণী লেখার সুযোগ আছে, প্রশ্ন দিয়ে দেয়, উত্তর লেখার সুযোগ আছে। এখন কেউ যদি ওখানে নাম লেখলো, রুল লেখলো, শ্রেণী লেখলো, আর কোনো কিছু লেখলো না, উস্তাদ কি পরীক্ষার হলে তাকে ধমক দিব? অবশ্যই ধমক দিত না। কারণ কি? ওখানে একটা স্বাধীনতা দিচ্ছে, তুমি ইচ্ছা করলে লিখতেও পারো, নাও লিখতে পারো। বুঝছেন না বিষয়টা? আবার কেউ যদি নাম লেখলো, রুল লেখলো, শ্রেণী লেখলো, সব কিছু লেখার পরে সে 10টা 20টা পেপার, 10টা 20টা লুজ সে সুন্দর করে লেখলো, লেখার পরে এটা কি শিক্ষকের কাছে জমা দিল। আবার কেউ রুলও লেখে নাই, প্রশ্নের উত্তরও লেখা নাই, সাদা পাতা জমা দিল। আবার কেউ রুল নাম্বার, শ্রেণী লেখা, নাম লেখা জমা দিয়ে দিছে। এখন পরীক্ষার যখন শেষ সময় যখন শেষ হয়ে গেছে, রেজাল্টের সময় আসছে, এখন যিনি 10 পৃষ্ঠা 20 পৃষ্ঠা উত্তর সঠিক দিছে, তার বিনিময়টা কি হবে? অবশ্যই ফুলের মালা, অবশ্যই তাকে সম্মানী, তাকে একটা পুরস্কার দিব।
আর যেই লোকটা শুধু নাম লেখছে, শ্রেণী লেখছে, রুল লেখছে, তারে কানটা ধইরা হয়তো প্রতিষ্ঠান থেকে বের করে দিব, না হলে তারা ওখানে অপমান করবে, ঠিক না? কিন্তু সময় তো 3 ঘন্টা তারও গেছে, আবার যে লেখছে তারও গেছে। সে লেখা 3 ঘন্টা সময় কাটাইছে, আর আরেকজন না লেখাই সময় কাটাইছে। ব্যবধানটা কি? সময় জীবন থেকে 3 ঘন্টা তারও গেছে, দুইজনেরই গেছে। একজন পাইল ফুলের মালা, সম্মানই পাইল, এ পুরস্কার পাইল উস্তাদের পক্ষ থেকে, কর্তৃপক্ষের পক্ষ থেকে, কিন্তু আরেকজন অপমান। কি হইল? অপমান হইল। কারণ কি? সময় তো তারেও দেওয়া হয়েছে, দুইজনকেই দেওয়া হয়েছে। একজন কাজে লাগাইছে, আরেকজন কাজে লাগাইতে পারে নাই। ইচ্ছা করলে লাগাইতে পারতো, কিন্তু সে যাই না বুঝাই কাজে লাগাই নাই। বলে যে আমি এখানে বসে থাকলে উস্তাদ তো আমার কিছু বলতেছে না। কিন্তু সে ভালো করে জানে যে পরীক্ষার রেজাল্টের দিন কিন্তু আমার নামটা অপমানের খাতায় উঠবো, তারপরেও সে লেখে নাই। তার নাম হলো গারতেরা। কি তেরা? গারতেরা। সারা বছর পড়ে নাই, সারা বছর লেখে নাই, স্কুলে যায় নাই, মাদ্রাসায় যায় নাই, নিয়মিতভাবে বিগত করছে, পরীক্ষার সময় লিখবো কি সেটা পড়েই নেই। তদ্রূপভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে যে একটা হায়াত দিয়েছে, এখন দেখেন, একটা লোক নামাজ পড়ে না, তার বয়সও 60 বছর হয়েছে। একটা লোক নামাজ পড়ছে, তার বয়সও 60 বছর হয়েছে। এখন 60 বছর দুইটা লোকেরই বয়স হইল, কিন্তু একটা লোক নামাজ পড়লো, তারও 60 বছর, একটা লোক নামাজ পড়লো না, তারও 60 বছর। এখন দুইজনের মধ্যে আল্লাহর কাছে পুরস্কারটা কে পাইব? যিনি আল্লাহর হুকুম পালন করছে, যিনি আল্লাহর হুকুমটা মানছে। এখন দেখবেন দুইজনের হাতে আমল নামা দিব। যিনি আমল নামা ডান হাতে পাবে সে নামাজ পড়নেওয়ালা, যিনি আমল নামা বাম হাতে পাবে সে নামাজ কখনো পড়ে নাই। এখন সে আফসোস করব, জীবনটা কই কাটাইলাম, জীবনটা কোথায় কাটাইলাম। তার সামনে দিয়ে যখন আমলওয়ালাকে জান্নাতে দিবি, তখন সে আফসোস করব। কিন্তু এই আফসোস ওখানে করলে কোনো লাভ নাই, ওই আফসোস ওখানে করলে কোনো লাভ নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হাবিব আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, আপনার উম্মতের কাছে আমি 2টা জিনিস চাই, 2টা জিনিস শর্ত দিলাম। এই 2টা জিনিস যার ভিতরে পাবো, 1 নাম্বার ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমানদার, নিশ্চয় যারা মুমিন, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা নেক আমল করে। ঈমান আনার পরেই একটা মানুষ ঈমান আনে নাই কিন্তু নেক আমল করছে 70 বছর, তার কোনো লাভ নাই, কোনো লাভ নাই। কিন্তু একটা মানুষ ঈমান আনার পরে 1 ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, একবার জিকিরও করতে পারে নাই, ঈমান আনছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমা পড়ার পরে একজন মানুষ তার জীবনে 1 ওয়াক্ত নামাজ ফরজ আসে নাই, একবার জিকির করার সুযোগ পায় নাই। একদিকটা কালিমা পড়ছে, অন্য দিকটা মরণ হয়েছে, তার বয়সটা 70 বছর। আরেকজন মানুষ 70 বছরই হয়েছে, সে আমল করছে ঠিকই কিন্তু ঈমান আনে নাই। ঈমান না আনার কারণে 70 বছর আমল করছে, একটা আমলও আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু বাকি 70 বছর ঈমান আনা নাই, মৃত্যুর আগে দা ঈমান আইনা মৃত্যুবরণ হয়েছে। আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাস, তাওহীদ আখিরাত রিসালাতের বিশ্বাস তার ভিতরে ছিল। একমাত্র এই বিশ্বাস কইরা মাত্র কালিমা পড়ছে, আর আজরাইল আইসা উঠাই নিয়ে গেছে, বলে এই লোকটা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বুঝছেন কথাটা? এক লোক 70 বছর বিলকুল কোনো আমল করে নাই, কিন্তু মৃত্যুর আগে আল্লাহর কি কুদরত, আল্লাহর কারিশমা, ওই লোককে আল্লাহ কালিমা পড়াইয়া মৃত্যুবরণ দিচ্ছে। ওই লোকের বিনিময় হলো আল্লাহর জান্নাত। বলে না সুবহানাল্লাহ। কিন্তু আরেক লোক 70 বছর শুধু ইবাদত করছে, কিন্তু ঈমান আনে না, ঈমান ছাড়া। ঈমান কি ছাড়া? আমাদের এলাকায় এক লোক আছে, নাম হলো তার সাধু, লম্বা দাড়ি, মাঝে মাঝে জুব্বাও করে, মাঝে মাঝে পাঞ্জাবিও করে, বাবরি আছে, মাঝে মাঝে টুপিও মাথায় দেয়, মাঝে মাঝে আবার গলার মধ্যে পৈতার মালাও দেয়। এখন তার হিসাব হলো কি, আমি কারে ধরবো আর কারে ছাড়বো। সে যখন আজান হয় মসজিদের বারান্দার বাহিরে থাইকা বারান্দার মধ্যে সে সেজদা দিয়ে ইমামের পিছনে নামাজ পড়ে, আবার যখন পূজার সময় আসে তখন ওখানেও গিয়ে মূর্তিরে সেজদা দেয়।
তার নিয়ম হলো আমি কারে ধরবো আর কারে ছাড়বো, এটাও আমার ধর্ম ওইটাও আমার ধর্ম। আজান হইলে গিয়া মসজিদের বাহিরে দাঁড়ায়, ভিতরে ঢুকে না, বাহিরে দাঁড়ায় নামাজ পড়ে। আর যখন পূজার সময় হয় সকাল বিকাল আবার মন্দিরে গিয়াও কি দুধ কলা দিয়া ওই মূর্তির আবার সেজদা। এখন সে তো আমল ঠিকই করতেছে, নামাজ পড়তেছে, রোজা আসলে রোজাও রাখতেছে, কিন্তু সে তো ইমান আনে নাই। কি আনে নাই? ইমান আনে নাই। তাকে বেশ কিছুবার বোঝানো হয়েছে যে আপনি সমস্ত কিছু ছাইরা দিয়া আপনি নামাজ পড়েন, আলহামদুলিল্লাহ আপনার তো সময় ব্যয় হইতেছে, রোজা রাখেন সময় ব্যয় হইতেছে, আপনি ওই ধর্মটা ছাইরা দেন, ছাইরা দিয়ে আল্লাহর প্রতি ইমান আনেন, আইনা আপনি নামাজ পড়েন, নামাজে কাজে লাগবো, রোজা রাখেন, রোজা কাজে দিব। এখন তার উত্তর একটাই, আমি কাকে ধরবো কাকে ছাড়বো, দুইজনেই সন্তুষ্ট হয়। এই ইমানের কোনো দাম আছে? এই ইমানের কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক একটা শর্ত প্রথম চান যে ইমান আনো। ইমান কি করো? আনো। ইমান হলো 3 জিনিসের নাম। আপনি ইমান জবান দ্বারা স্বীকার করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাযিকা ইল্লাল্লাহ। আপনার একটা বিশ্বাস আপনার ভিতরে ঢুকছে, আল্লাহ তো আর কোনো মাবুদ নাই, আল্লাহ তো আর কোনো হায়াত দেনেওয়ালা নাই, আল্লাহ তো আর কোনো খাওয়ানেওয়ালা নাই, আল্লাহ তো আর কোনো পালনেওয়ালা নাই, আল্লাহ তো আর কোনো জন্ম দেনেওয়ালা নাই, আল্লাহ তো আর কোনো মারনেওয়ালা নাই। এই বিশ্বাস আপনার ভিতরে ঢুকছে। ঢুকার পরে এখন চিন্তা করলেন, আল্লাহ তো যেহেতু আর কেউ নাই, ইবাদতটা তো আল্লাহরই করতে হবে। এই বিশ্বাসটা যখন আনছেন জবান দ্বারা, এখন জবান দ্বারা স্বীকার করলেই তো হয় না, অন্তর দ্বারা বিশ্বাস করতে হবে। জবান দ্বারা স্বীকার করছেন, অন্তর দ্বারা বিশ্বাস করছেন, কিন্তু আমলে পরিণত করেন না। শুক্রবার ছাড়া আপনাকে মসজিদে পাওয়া যায় না, ঈদের নামাজ ছাড়া ঈদের মাঠে আপনাকে পাওয়া যায় না। এলাকায় যদি একটা লোক মারা যায়, জানাজার নামাজের 1 ঘন্টা আগে গিয়া ওই বাড়িওয়ালাদেরকে বলেন, ভাই চালু করে জানাজার নামাজ শেষ করে দাও না, মানুষটা মারা গেছে, জমিনের উপরে রাখলে কষ্ট হইতেছে, চালু করে মারি দাও। খুঁজা দেখবেন ওই লোকটা ফজরের নামাজও পড়ছে, খুঁজা দেখবেন ওই সপ্তাহ জুমার নামাজটা পর্যন্ত পড়ছে না। এখন সে বিশ্বাস করছে লা ইলাহা ইল্লাল্লাহ, শুক্রবার ছাড়া তারা পাওয়া যায় না, শুক্র আলী মুসল্লি হলো তার নাম। ঈদের নামাজ ছাড়া তারা পাওয়া যায় না, জানাজার নামাজ ছাড়া কোনো তারে পাওয়া যায় না। কিন্তু সে এটা জানে না ঈদের নামাজ পড়া ফরজ না, জানাজার নামাজ পড়া ফরজ না, কিন্তু ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, এইটা হলো আমার উপর ফরজ। এটা সে জানে না, জানে মানে না। কারণ মানলেই তো শীতের দিন 5 বার ওযু করুন লাগে। কি করুন লাগে? ওযু করুন লাগে। আল্লাহর কি নিয়ম দেখেন, ঠান্ডা দিন কল চাপ দিবেন, গরম পানি বের হইতেছে, গরমের দিন চাপ দিবেন, মোটরের সুইচ দিবেন, ঠান্ডা পানি বের হইতেছে। আল্লাহ কত সহজ করে দিছে। এত শীতের পরেও যদি কল চাপ দিলে আরো ঠান্ডা পানি বের হইতো, তাহলে কি পরিমাণ কষ্ট হইতো। এত গরমের মধ্যে কল চাপ দিলে যদি আরো গরম পানি বের হইতো, তাহলে কি পরিমাণ কষ্ট হইতো। এই 60 বছর 70 বছর একজন মানুষ যদি 60 বছর বয়স পা, 12 বছরে বালেগ হয়, বাকি 48 বছর 45 বছর বয়স তার, এই বয়সটা যদি সে আমল না করতে পারে, এখানে তার যদি ঠান্ডা লাগে, এখানে তার যদি গরম লাগে, এখানে যদি অলসতা লাগে, জাহান্নামের দিক আপনার একবারে ঢুকাইয়া দেয়, আর তো বের করতো না, পরে কেমন শান্তির লাগবো তার, বুঝছেন? পরে কেমন শান্তি লাগবো। এই জন্য ক্ষণস্থায়ী জীবনের আশা না, চিরস্থায়ী জীবনের আশা করতে হবে। কি আশা করতে হবে? চিরস্থায়ী শান্তির আশা করতে হবে। এই দুনিয়া আজকে আছে, কালকে নাই। আপনি চিন্তা করেন, আপনার বাড়িতে আপনার পরদাদা থাকতো, তারপর আপনার দাদা থাকতো, তারপর আপনার বাবা থাকতো, তারপর আপনি থাকেন, তারপর আপনার ছেলে থাকবে, তারপর আপনার নাতি থাকবে, তারপর আপনার পুতি থাকবে। এরকম ভাবে সিরিয়াল একজন 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 পার হবেই হবে, হবেই হবে। কিন্তু বাড়ি তো আর পরিবর্তন হয় না, বাড়িওয়ালা পরিবর্তন হয়, বাড়ি পরিবর্তন হয় না। বাড়ির মালিক 50 বছরের মধ্যে 5-7 জন পরিবর্তন হয়, কিন্তু বাড়ি আর পরিবর্তন হয় না। যে চিন্তা করেন, কিসের বড়াই, কিসের অহংকার, কিসের তাকাব্বুরি। নামাজ তো পড়ি না, আমার সামনে দিয়ে আমি শাস্ত্রে বসে চা খাইতেছি, আমার সামনে দিয়ে যাইতেছে নামাজ পড়ার জন্য। ফকর দিন নামাজই হইছে, রোজাদারটা হইছে, কাল কেউ দেখছি লাইল কাটছে, আজকে নামাজি। আরো ঠাট্টা মস্কারি করি, আরো সুযোগ পাইলে বলি ওই যে দেখাইতেছে নামাজি। আমরা সামনে টুপিটা মাথা দিয়া পাঞ্জাবিটা পইরা নামাজি দেহা নিয়ে নামাজ পড়ে।
কি নামাজ পড়ে? দেহাইন্দার নামাজ। আবার এমনও কিছু নামাজি আছে আমাদের সমাজে, বয়স হয়েছে, বউ মরে গেছে, এখন সন্তান বিয়ে করছে, আপনার দুই চারটা সন্তান আছে, আপনার বিয়ে করছে, বউ আছে, পুত্রবধূ, আরেক বাড়ি থেকে মেয়ে আসছে পুত্রবধূ হইয়া, এখন যদি এই বুড়া বয়সে চুল পাকছে, দাড়ি পাকছে, এখন যদি নামাজ না পড়ি, যদি ভাত খাওয়াত বয়া যদি শরম দেয়া বা এসার নামাজ পড়ছিলেন, কি শরম দেয় না ভাইয়াম? এই শরমের ঠেলাও বহু বুড়া মানুষ নামাজ পড়ে, আছে না সমাজ? আছে আছে। আবার এরাই দেখবেন ফজরের সময় ঘুমা, অহংকার ভূতের বউ সজাগ না, অহংকার ভূতের বউ সজাগ না, এমন নামাজি আছে। দেখাই না নামাজির কোনো দাম নাই, দেখাই না রোজার কোনো দাম নাই। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা শর্ত চাইছে। এক নাম্বার ঈমান আনো, দুই নাম্বার কি আমলে সলেহা করো। ঈমান হলো তিন জিনিসের নাম, আমি জবান দ্বারা স্বীকার করলাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম, আমলে পরিণত করতে হবে, আমলে পরিণত করতে হবে। এখন যদি আমি জবান দ্বারা স্বীকার করলাম, আমলে পরিণত করলাম, অন্তর দ্বারা বিশ্বাস করি না, ওই যে আমি কার মন জোগাইলাম, এটাও করি ওইটাও করি সাধুর মতো, তাহলে কি লাভ নাই? এই জন্য চিন্তা করতে হবে, আমি জবান দ্বারা বললাম, অন্তর দ্বারা বিশ্বাস করলাম, আমল দ্বারা পরিণত করলাম, এই তিন জিনিসের নাম হলো ঈমান। এই ঈমান প্রথম নাম্বার শর্ত হলো ঈমান আনা, দ্বিতীয় নাম্বার শর্ত হলো আমলে সলেহা করা। এই দুইটা জিনিস থাকলে আল্লাহ পাক এর বিনিময় কি দিবেন বলেন? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যাদের প্রতি, যাদের মধ্যে ঈমান আছে এবং কি আমলে সলেহা আছে, তাদেরকে আমি বেশ কয়েকটা নিয়ামত দিব। ওই নিয়ামতগুলা পরে কিন্তু বিশেষ একটা নিয়ামত দিব, লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, লাহুম জান্নাতি, তাদের জন্য জান্নাত। তাদের জন্য কি? আল্লাহ দুইটা ব্যবস্থা করছে, কারো জান্নাত, কারো জাহান্নাম। কোনটা চান? কোনটা চান? জুড়ে বলেন, কোনটা চান? শর্ত হলো দুইটা। শর্ত হলো কয়টা? ঈমান আনতে হবে, আমলে সলেহা করতে হবে, বিনিময় দিব আল্লাহ জান্নাত। বিনিময় কি দিবে? এমন একটা জান্নাত দিব যেটার মধ্যে চলমান নহর থাকবো। কি নহর থাকবো? আমরা যেটা নদী বলি, চলমান পানি, ঠিক আছে না? ওই পাশ দিয়ে ক্ষীর নদী আছে, ওই এই পানি তো আবার কিছু সময় আটকেও থাকে মনে বসলে, কিন্তু এটা সারাক্ষণ চলবো, সারাক্ষণ চলবো। ব্যাখ্যার ভিতরে বলা হয় আপনার চারটা নহরের কথা। কয়টা নহর? চারটা নহর। এক নাম্বার একটা দুধের নহর। কিসের নহর? এক নাম্বার দুধের নহর, দ্বিতীয় নাম্বার মদের নহর। কিসের নহর? মদের নহর। তৃতীয় নাম্বার মধুর নহর। কিসের নহর? মধুর নহর। আপনার চার নাম্বার একেবারে নিরেট নির্ভেজাল ফ্রেশ একটা পানির নহর। জান্নাতি যে জায়গায় জান্নাতি থাকবে, এটা বিদেশের বাড়িতে আছে, বিশেষ বিশেষ কিছু পার্কে আছে, উন্নত রেস্টুরেন্টে আছে, উপরে গ্লাস লাগানো, নিচে সব কিছু দেখা যায়। উপরে গ্লাস লাগানো, নিচে সব কিছু দেখা যায়। একজন যদি হঠাৎ করে নতুন যা কদম দিব কি দিব না, সে গ্লাস কি ভাবতেছে, গ্লাস আসলে ভাবতেছে না, মনে করতেছে কাইক দিলে নিচে পড়ে যায়। হাই লেভেলের রেস্টুরেন্টগুলোতে বা পার্কে বা উন্নত জায়গায়, উন্নত দেশে এরকম সিস্টেম আছে। দেখবেন জান্নাতীরা চলমান, জান্নাতীরা দেখতে পারবে যে এটা দুধের নহর, এটা মদের নহর, এটা মধুর নহর, এটা পানির নহর। জান্নাতীদের পায়ের নিচ দিয়ে আল্লাহ জারি করে দেয়। শর্ত কি? দুইটা শর্ত, ঈমান এবং আমলে সলেহা। এই দুই শর্ত হলে আল্লাহ জান্নাত দিব এবং জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হবে। নহর হবে চার ধরনের, দুধের নহর, মদের নহর, মধুর নহর এবং নিরেট নির্ভেজাল ফ্রেশ পানির নহর। এই চার নহর কি আপনার চলমান থাকবে জান্নাতীদের পায়ের নিচ দিয়া। যখন ইচ্ছা তখনই ব্যবহার করো। যারা দুনিয়ায় মদের ঘ্রাণ কি লয় নাই, মদ খায় নাই, আল্লাহ তাদেরকে জান্নাতে খাওয়াইবে। রমজান মাস আসলে দুধের যে কি পরিমাণ দাম হয়, যেই দুধ 100 টাকা কেজি রমজান মাস ছাড়া, রমজান মাস আসলে যাদের গাভী আছে তারা 200 টাকা কেজি করে। 200 টাকা কেজি করলে 100 টাকা দিয়ে আধা কেজি দুধ আনলে সংসারে 4 জন মানুষ একটু একটু পায়। আবার দেখা গেছে কোনো কোনো সংসারে অভাব অনটনের কারণে 1 পা দুধ আনে, আনার পরে রুটিন করে আজকে তোমরা 2 জনে খাইবা, কালকে তোমরা 2 জনে খাইবা। কিন্তু আল্লাহ জান্নাতে এমন সিস্টেম করব, যা মনে চায়, যতটুক মনে চায়
তুমি ব্যবহার করো সারাক্ষণ দিনে রাতে 24 ঘন্টা ওই জান্নাতের শুরু আছে শেষ নাই। দুধের নহর, মদের নহর, মধুর নহর, পানির নহর চলছে তো চলছেই। আপনার যা ইচ্ছা তা ওখান থেকে কি আপনি উপভোগ করবেন। বলে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। বলে জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে ওখানে তারা যা চাবে তাই পাবে, যা চাবে তাই পাবে। শুধু ইচ্ছা করবে, ইচ্ছা করতে দেরি আসতে দেরি না। পাখি উড়ে যাইতেছে, খাবার কথাও বলতে হবে না, আহ পাখিটা কত সুন্দর। অটোমেটিক দেখবেন কুদরতি ভাবে পাখি বুনা হয়ে সামনে চলে আসছে। খায়া হাড়গুলা এক পাশে রাখছেন, রাখার পরে দেখবেন আবার যেন হাড়গুলা থেকে পাখি হয়ে আবার উড়াল দিয়ে চলে আসছে। জান্নাতি রুটি খাওয়ানো হবে, হালুয়া খাওয়ানো হবে, গুস্ত খাওয়ানো হবে। জান্নাতি যখন এই গুস্ত খাবে, হালুয়া খাবে, রুটি খাবে, রুটি খাওয়ার পরে বলবে রুটি এত স্বাদ, এখান থেকে দেখবে হালুয়াটা আরো বেশি স্বাদ। হালুয়া এত স্বাদ, তারপর দেখবে প্লেটটা আরো বেশি স্বাদ। প্লেটও খাবে জান্নাতি, রুটি খাবে, হালুয়া খাবে, প্লেটটা সহ খাবে। প্লেট সহ খাওয়ার পরে চিন্তা করবো 10 স্তরে ধরে দেখবো 10 স্তরটা আরো বেশি স্বাদ। চিন্তা করছেন? প্লেট কি খান কেউ? দুনিয়ার জগতে প্লেট খাওয়া হয়? 10 স্তর কেউ খা? রুটি খাবে, হালুয়া খাবে, 10 স্তর প্লেট সহ খাবে। সব শেষে দেখবেন 10 স্তরে হাত দিব যে রুটি যত নরম তার চাইতে প্লেটটা আরো বেশি নরম, রুটি গুস্ত প্লেট যত নরম তার চাইতে বেশি নরম আরো 10 স্তর। বলছে আল্লাহ 10 স্তরটা কি দিয়া বানাবে? বলে সমস্ত ফল ফ্রুট যা কিছু আছে সমস্ত স্বাদ কোন জায়গা থেকে আসে? আসে মাঠে লাগাইছেন শশা হইল, লাগাইছেন লাউ হইল, পেয়ারা, যে কোনো আপনার তরি তরকারি ফল ফ্রুট লাগাইছেন, এখান থেকে আসতেছে। বলে সমস্ত খাবারের স্বাদ দিয়া এই 10 স্তরটা আল্লাহ সাজাবে। জান্নাতীরা হালুয়া খাবে, রুটি খাবে, প্লেট খাবে, 10 স্তর পর্যন্ত খাবে। বলে আল্লাহ এটার ভিতরে এত স্বাদ কে? এত স্বাদ কি করবেন? এমন কিছু দিব বলা খতরা আলা কলবি বাশার, আপনার কল্পনাও করতে পারবেন না কি কি নিয়ামত দিবে। এই জন্য বলে লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। জান্নাতীরা ওখানে যা চাবে, যা ইচ্ছা করবে তাই আল্লাহ পাবে, তাই আল্লাহর পক্ষ থেকে বাজেট হবে। এখন আপনি যা চান ওটা আপনার ইচ্ছা, জান্নাতীরা যা চাবে ওটা জান্নাতীর ইচ্ছা। জান্নাতীদের মধ্যে সর্বোচ্চ জান্নাত হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাদের জন্য স্পেশাল হাদিয়া হিসাবে আমি প্রত্যেক দিন সকালে এবং প্রত্যেক দিন বিকালে আমার এক হাতে জগ নিয়ে অপর হাতে গ্লাস নিয়ে এক একটা জান্নাতীদেরকে আমার হাতে শরবত পান করা। আল্লাহ জিজ্ঞাসা করবে তোমাদের সব কিছু পাওয়া শেষ? আল্লাহ আমাদের সব কিছুই পাওয়া শেষ, আর কিছু নাই। কিন্তু আপনাদের রাহবার, আম মানুষের রাহবার উলামায়ে কেরাম বলবে না, একটা জিনিস বাকি আছে। যে কি? যে আপনার দিদার আমরা এখন নসিব করি নাই। আমরা তো ইবাদত করছি জান্নাতের জন্য না, ইবাদত করছি জাহান্নাম থেকে বাঁচার জন্য না, আপনার দিদার নসিবের জন্য ইবাদত করছি। আপনি জান্নাত তো ফ্রি সার্ভিস হিসাবে দিচ্ছেন, জাহান্নাম থেকে তো আপনার দয়ার কারণে বাঁচাইছেন। কিন্তু আমরা মূল জিনিস এখনো পাই নাই, আপনার দিদার। বিদায় আল্লাহ পাক তারপর আল্লাহর দিদারটা নসিব করাবে। নসিব করানোর পর জিজ্ঞাসা করবে কতদিন দেখলা আমাকে? বলবো আল্লাহ হয়তো একদিন দেখছি, অথবা একদিনের কোনো এক অংশ দেখছি। বলে না না না, তোমরা একদিন দেখো নাই, 2 দিন দেখো নাই, 1 বছর দেখো নাই, 2 বছর দেখো নাই, তোমরা একাধারে 40,000 বছর আমার দিদার নসিব। অথচ জান্নাতের কাছে লাগবে একদিন অথবা একদিনের কোনো একটা অংশ। কিন্তু ওই জান্নাতীদেরকে, জান্নাতুল ফিরদাউসের মেহমানদেরকে আল্লাহ পাক এক হাতে কুদরতি হাতে জগ নিবেন, অপর এক হাতে কুদরতিভাবে গ্লাস নিবেন, নিয়ে আল্লাহ নিজে খাওয়াবেন। আর বাকি 6 জান্নাতীদেরকে আল্লাহ পাক তাদেরকেও শরবত খাওয়াবে, কিন্তু প্রত্যেক শুক্রবার। কি বার? প্রত্যেক শুক্রবার। তাও কি আল্লাহ পাক রব্বুল আলামিন 9 বছর থেকে 13 বছরের বালক বাচ্চা দিয়া, অর্থাৎ দেখবেন 9 বছর থেকে 13 বছরের একটা বাচ্চার বালা মতো দাড়িও ওঠে না, মুছও উঠে না, তার চেহারাটা দেখবেন ফুটফুটে সুন্দর থাকে।
এরকম বালক 9 বছর থেকে 13 বছর এরকম মাঝামাঝি বাচ্চাদেরকে দিয়া এক হাতে জগ দিব, এক হাতে গ্লাস দিব, বলো তুমি এখন জান্নাতীদেরকে খাওয়ায় আসো। আর জান্নাতুল ফেরদাউসের মেহমানদারির কি মেজবান আল্লাহ নিজে হবেন, বাকি জান্নাতীরা হবে মেহমান। এই জন্য আল্লাহ পাক দুইটা শর্ত আমাদের কাছে চাইছে। 1 নাম্বার ঈমান আনো, 2 নাম্বার নেক আমল করো। এখন ঈমান আনার পরে নেক আমল করলাম, কতদিন করব? আল্লাহ পাক সূরা হিজরের 99 নাম্বার আয়াতে বলেন, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। কই ইবাদত করবা তো আল্লাহর ইবাদত করো, একমাত্র আল্লাহর ইবাদত করবা কতদিন? বলে ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যু পর্যন্ত ইবাদত করো। এটা নির্ধারণ করে নাই যে 20 বছর করবা, 30 বছর করবা, 40 বছর করবা, পরে তোমার জন্য রিটায়ারের ব্যবস্থা আছে, পরে তোমার জন্য ভাতার ব্যবস্থা আছে, পরে পেনশনের ব্যবস্থা আছে। আল্লাহ কি নির্ধারণ করে নাই? আল্লাহ নির্ধারণ করছে একটা জায়গা দিয়া, তো তুমি তোমার মৃত্যু পর্যন্ত ইবাদত করবা। কোন পর্যন্ত? এখন বলতে পারেন হুজুর মৃত্যুটা কখন আসবো? তাহলে আল্লাহর যে ইবাদত করতে হবে, মৃত্যুটা কখন? বলে মৃত্যুর কথা কেউ জানে না, তবে ইদা জা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। মৃত্যুটা যখন নির্ধারিত তখনই আসবে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পিছনেও কি মৃত্যুটা আসবে না। মৃত্যু সবারই হতে হবে, কারো ছাড় নাই। যাদের নফস আছে, যাদের আত্মা আছে, আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস, প্রত্যেকটা আত্মারই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ছাড় নাই, ছাড় নাই। তবে কি যখন মৃত্যুটা আসবে 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে না। আপনারা অনেকে নাম শুনছেন মনে সাদ্দাতের, যিনি আল্লাহর বিরুদ্ধে টক্কর লাগিয়া যুদ্ধ ঘোষণা করিয়া আল্লাহর জান্নাত তার প্রয়োজন নাই, সে নিজে ব্যক্তিগতভাবে জান্নাত বানাইছে। 22,000 শ্রমিক দিয়া 20 বছর কাজ করাইছে, 17,000 কামরা বানাইছে। 22,000 শ্রমিক, কয় হাজার শ্রমিক? 22,000 শ্রমিক দিয়া 20 বছর কাজ করাইছে, 17,000 কামরা বানাইছে। প্রত্যেকটা কামরার মধ্যে সুন্দরী তরুণী আপনার যুবতী মেয়েদেরকে দিছে। দেওয়ার পরে এখন সে যেতেছে জান্নাত উদ্বোধন করতো। বলেন না নাউজুবিল্লাহ। জান্নাত কি করতো? উদ্বোধন করতো, যে আল্লাহর জান্নাত আমার প্রয়োজন নাই, আমি জান্নাত বানাবো, ওই জান্নাতে আমি থাকবো, লগে আমার সঙ্গভঙ্গদেরকেও দিব। অর্থাৎ তার মতো বেয়াদব বেআমল যারা আছে তাদের কি তারা মানে যে বলে না যে 1 সুরে বিয়ে করে 4 সুরের হালি, কথা গ্রাম্য ভাষা আছে, কিন্তু সুরে সুরে হালি, 1 সুরে বিয়ে করে বাকি 7 সুরের হালি। এখন মনে করে সে একলা থাকবো কেমনে, তার সঙ্গভঙ্গদেরকে নিয়েও রাখবো, এই জন্য বেশি করে জান্নাতের কামরাটা বানাইছি। এখন জান্নাতটা উদ্বোধন করতে হবে, সে সুন্দর মোটা তাজা একটা সোয়ারি নিয়া ঘোড়া নিয়া জান্নাত উদ্বোধন করতে গেছে। জান্নাত উদ্বোধন করবে, প্রথম যে আপনার স্পেশাল গেট আছে, ওই গেটের 2 পা হলো গেটের ভিতরে আর পিছনের 2 পা হলো গেটের বাহিরে। এখন এই অবস্থাতে একজন গিয়া সামনে ফকিরের বেশ ধরে কি চাইছে, বলে আমাকে কিছু দেও। এখন তার তো সাদ্দাতের মেজাজ গরম হয়ে গেছে, হেই বেটা সময় গমাই নাই চাওয়ার, আমি জান্নাত এত আশা করিয়া আল্লাহ জান্নাতে ঢুকবো না, আমি আমার ব্যক্তিগত জান্নাত তৈরি করছি, এই জান্নাত উদ্বোধন করব, শুভ কাজে বাধা দিলা, এখন তোমার চাওয়া পূর্ণ হবে না, যাও, আমার হাতে সময় নাই। ধমক দিছে মালাকুল মউত। এই অবস্থাতে কি তার যে জানটা কবজ করতে আসছে, প্রথম দেখছে তার হাতে সময় আছে কিনা, পরবর্তী তার সুরতটা পাল্টে বলছে আনা মালাকুল মউত। সে বলে ইন্না লিল্লাহ, এত কষ্ট করে জান্নাত বানাইলাম, এত কষ্ট করে আমি করলাম, এখন এই জান্নাতটা আমি উদ্বোধন করব, এই সুযোগটা দিবা না? না, আমার হাতে সময় নাই। আমার হাতে কি নাই? ওই একটু আগে আমি যখন চাইছিলাম, তুমি সাদ্দাতের হাতেও সময় ছিল না, আমি এখন লেবাস আমার পরিবর্তন করলাম, তোমার জান্নাত আমি দেখি না, তোমার জান্নাত উদ্বোধন করার মতো আমার হাতে সময় নাই। এই অবস্থাতেই আমার তোমার জান কবজ করতে হবে, আল্লাহর পক্ষ থেকে এটাই আমার আদেশ। আমার লিডার, আমার সর্দার আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে এটাই আদেশ। এবং তোমার রূহের নাম, তোমার বাবার নাম, তোমার নাম, তোমার মাতার নাম, গ্রামের নাম সব কিছু আমার কাছে বর্ণনা করে দিয়েছে, তোমার জানটা এই মুহূর্তেই কবজ করতে হবে। সাদ্দাত বলে মালাকুল মউত, তুমি আমাকে এতটুকু সুযোগ দাও, আমি জান্নাতটা ভিতর থেকে একবার উদ্বোধন করে আসি। বলে না না না, এমন সময় সুযোগ দেওয়ার মতো কোনো সুযোগ নাই, আমার হাতে সময় নাই। হে মালাকুল মউত, তাহলে এতটুকু সময় আমাকে দাও,
যে এতটুক সময় তুমি আমাকে দাও যে আমি গোড়া থেকে নামি, আমি দুই হাত দুই দিকে দেই, আমি পা খাড়া সোজা করে আমি জমিনে শুই, তারপর তুমি আমার জানটা কবজ করো। মালাকুল মউত বলে, এর সাদ্দাত এতটুক সময়ও আমার কাছে নাই। ওই সাদ্দাতের জানটা গোড়ার উপর রাইখাই কবজ করছে। এই জন্য বলা হয় একটা চাউল বা ভাত পিপিলিকার মিনিমাম 6 মাসের খাবার। 6 মাসে ভাগ করলে মিনিমাম 180 দিন হয়, 2-1 দিন কম বেশি হইতে পারে। তো এই 180 ভাগে একটা চাউল বা ভাতকে ভাগ করলে যদি যতটুক ছোট হয়, কণা পরিমাণ হয়, এতটুকু কোনো বান্দার যদি রিজিক দুনিয়ায় থাকে, এতটুকু রিজিক যদি কোনো বান্দির দুনিয়াতে থাকে, ওই অবস্থাতেও আল্লাহর পক্ষ থেকে, আজরাইলের পক্ষ থেকে অর্ডার আসবে না যে তারে কবজ করে নিয়ে আসো। তার মানে এটা বোঝা যায়, যখন মানুষ, যুবক মানুষ যখন মৃত্যুবরণ করে, আমরা অনেকেই তার ছবি রাস্তায় টানাইয়া বলি ওয়াকালে মৃত্যুবরণ করছে, কিন্তু না না না, ওয়াকালে মৃত্যুবরণ করছে বলতে কোনো কিছু নাই। ওই অবস্থাতেই তার মৃত্যু ছিল, ওই অবস্থাতেই আল্লাহ তার মৃত্যুটা রাখছে, ওই অবস্থাতেই আর মালাকুল মউত তার জানটা কবজ করছে। এই জন্য যাই হোক না কেন, কেউ যদি যুবক অবস্থায় মারা যায়, আমি আপনি তো ওয়াকালে মৃত্যু এটা বলবোই না, বরং সমাজে যদি কেউ বলে তাকেও বলবো যে না না না, ওয়াকালে মৃত্যু বলতে কেউ নাই। তার 20 বছর হায়াত ছিল বিদায়, 20 বছর পরে তার মরণ হয়েছে। তার 15 বছর হায়াত ছিল বিদায়, 15 বছর পরেই তার মৃত্যু হয়েছে। ওয়াকালে মৃত্যু বলতে কোনো কিছু নাই। আমরা যখন সন্তান মারা যায় আফসোস করি, আল্লাহ আমার একটা সন্তান দিলা, একটা সন্তান নিয়ে লাগা, কলিমুদ্দিন সলিমুদ্দিন 60টা সন্তান, একটাও দেখলা না। আল্লাহর প্রতি নারাজ হই না, শুকরিয়া করি, কিন্তু না না, আপনার যদি একটা সন্তান 10 বছরে মারা যা, মনে করবেন 10টা বছরে তার দুনিয়ায় হায়াত ছিল, বেশি নাই। যদি থাকতো তাহলে অবশ্যই তার কাছে কি মালাকুল মউত আসতো না, সে আরো জীবিত দুনিয়ায় থাকতো। এই জন্য কি ওয়াকালে মৃত্যু, অল্প বয়সে মৃত্যু, এটা না কোনো কিছু, এটা এমন কোনো কিছু না। বিদায় ওয়াকালে মৃত্যু কেউ বলবেন না, ওয়াকালে মৃত্যু বলতে কোনো কিছু নাই। মৃত্যুর সময় যখন আসে তখনই যেন সে মৃত্যুবরণটা করে। এই জন্য আল্লাহ পাক বলে, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আল্লাহর ইবাদত করো মৃত্যু পর্যন্ত। যে মৃত্যু কি হতে হবে, যে প্রত্যেকটা নরনারীর মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা নফসরই মৃত্যুবরণ করতে হবে। যে মৃত্যুটা কখন আসবে, মৃত্যু যখন মালাকুল মউত আল্লাহ পাকের পক্ষ থেকে যখন নির্ধারিত, তখনই হবে। 1 সেকেন্ড আগেও হবে না, 1 সেকেন্ড পিছেও হবে না, তখনই যেন মৃত্যুবরণটা করতে হবে। এখন মৃত্যু পর্যন্ত যেহেতু, এই জন্য যেহেতু মৃত্যু হতেই হবে, মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, তার মানে বোঝা যায় মৃত্যু পর্যন্ত ইমানটারও রাখতে হবে। মালাকুল মউত আইসা যদি ইমান না পায় তাহলে লাভ নাই। এই জন্য ইমান সহকারে মৃত্যু হতে হবে। এই জন্য ইমান নিয়ে যদি কেউ মরতে চা, তার 6টা আমল করতে হবে। কয়টা আমল? 2 মিনিট সময়ে 6টা আমলের কথা বলতেছি। 1 নাম্বার, কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটা চালান। 1 নাম্বার আমল কি? কুরআন ও হাদিস অনুযায়ী। 1 নাম্বার, কুরআন হাদিস অনুযায়ী তার জীবনটা চালানো। 2 নাম্বার, আমলটা যত ছোট হোক না কেন নিয়মিত আমল করা। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত লওয়া। 4 নাম্বার, বেশি বেশি জিকির করা, জিকির করলে আল্লাহ ইমানকে নবায়ন করে দেয়। 5 নাম্বার, মিসওয়াকের আমল করা। 6 নাম্বার, গোপনে গোপনে দোয়া করা। 6টা আমল। 1 নাম্বার, কুরআন হাদিস অনুযায়ী নিজের জীবন চালানো। 2 নাম্বার, আমল যত ছোট হোক না কেন নিয়মিত আমল করা। 3 নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত নেওয়া। 4 নাম্বার, বেশি বেশি জিকির করা। 5 নাম্বার, মিসওয়াকের আমল করা। 6 নাম্বার, গোপনে গোপনে দোয়া করা। এখন কথা হলো, এই 6টা আমল করতে পারলেই ইমান নিয়ে মরতে পারবো। আর ইমানটা নিয়ে যদি মরতে পারি, আমলে সালেহা করতে পারি, তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাতটা বিনিময় দিবেন। এই জন্য জান্নাত তো চাই ইনশাআল্লাহ, সবাই ইমান নিয়ে মরতে তো চাই। ইমানি হালত, ইমানি মরণ যদি হয়, এই 6টা আমল যারা আমরা চাবো, এই 6টা আমল ইনশাআল্লাহ করব। আল্লাহ পাক আমাদেরকে প্রত্যেকেই যেন আমলগুলা করতে পারি এবং ইমানি হালতে থাকতে পারি, ইমান নিয়ে মরতে পারি। আল্লাহ পাকের রেজায়ে মাওলা যেন আমাদের হাসিল হয়, আল্লাহ পাকের সন্তোষ যেন হাসিল করতে পারি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহি ফাতহুন করিম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।